ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানার সাথে সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মুস্তফা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুলেমান আলী সহ জেলার বিভিন্ন প্রাক্তন শিক্ষক, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অফ কমার্স, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সুধীজন ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভূমিদস্যু, মাদক, চাঁদাবাজি, যানজট নিরসন, সরকারি বিভিন্ন দফতরের অনিয়ম, পৌর শহরের রাস্তা, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ও স্বাস্থ্য, কৃষিক্ষেত্রের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমাধানের জন্য অনুরোধ জানান উপস্থিত সুধীজনরা। এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা সকলের সহযোগিতা কামনা করে উল্লেখিত বিষয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, আমাদের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে যে বিষয়টি দেখিয়ে দিয়েছে, তাই পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সামনে এগিয়ে যেতে হলে আমরা যারা স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি তাদের দায়বদ্ধতা সবথেকে বেশি। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আপনাদেরও দায়িত্ব আছে সবাইকে একসাথে নিয়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। তো এই প্রেক্ষাপটে শুধু আমার না, সেই সাথে আপনাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদের এই ছাত্র জনতা যে বিষয়টি দেখিয়ে দিয়েছে তাদের জীবন দিয়ে, তো আমাদেরকে আসলে পিছনে যাওয়ার সুযোগ কোনো সুযোগ নাই, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর সামনে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে আমরা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে যেসব মানুষ আমরা কাজ করি, বিশেষ করে জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতন হয়, আমাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আর আপনারা যারা আছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনাদেরও দায়িত্ব আছে সবাইকে একসঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এই দেশকে যে নতুন একটা সময়ের সূচনা হয়েছে, সুন্দর জায়গায় আমাদের দেশকে নিয়ে যাওয়া, বা যে জার্নিটা হবে সেই জার্নিটা যদি স্মুথ হয় তাহলে আমরা নিশ্চয়ই একটা সুন্দর সময়ের প্রত্যাশা করে আমরা আমাদের সব মানুষজনকে নিয়ে একটা সুন্দর আগামীর জন্য প্রত্যাশা রাখতে পারি।